2 মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পদ্মা মেঘনায় মাছ ধরতে ব্যস্ত জেলেরা আর বেচা কেনায় সরগরম হয়ে উঠছে মাছের আড়ত। তবে প্রথম দিন ইলিশ কম পাওয়ার দাবিতে হাঁকছেন চড়া দাম। সরবরাহ বাড়লে দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই মাছ ধরতে ব্যস্ত জেলেরা, তবে আশানুরূপ হারে ইলিশ ধরা পড়ছে না বলে জানান তারা। মাছ নিয়ে ঘাটে ভিড় করলেও বেশিরভাগ জেলের নৌকাতেই নেই পর্যাপ্ত মাছ। এ কারণে বেড়ে গেছে দামও। মাছ পায় একটা দুইটা, 10 জন 12 জন জাইলা নদীর যায়। ছড়া মাসে যদি 12,000-13,000 টাকা ভাগে পায় তো জাইলা চলবো কেমনি? আগে যে 5-10 হাজার টাকার মাছ বেচতো, এখন 3,000-1500 টাকার মাছ বেচে। মাছের এখানে খুব কম। 2 মাসের নিষেধাজ্ঞার পর শরীয়তপুরের পদ্মা নদীতে মাছ ধরতে নেমে জালে প্রচুর ইলিশ ধরা পড়ার আশায় জেলেরা। মাছ ধরা শুরু, আমরা আশা করি ভালো মাছ পাবো। চাঁদপুরের সরগরম মাছের ঘাট। প্রথম দিনে ইলিশ কম থাকায় দামও চড়া। আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে নেমে আসবে দামও। আমরা আজ নতুন করে গেছি গাঙ্গে, নদীতে মনে করেন মাছ 2টা পাইছি। 8-10 পণ মাছ আসছে, কিন্তু আমাদের মাছ আসার কথা ছিল 50-60 পণ মাছ। আশা করি আমাদের কুরবানির আগ পরে মৌসুম, ঠিক আছে, তখন হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। ইলিশের উৎপাদন বাড়ানো ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল 2 মাস পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ ছিল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।